السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. প্রিয় বন্ধুগণ, দেখেন আজকে আপনাদের সাথে একটি গাছ নিয়ে কথা বলবো। একটি গাছের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। এই যে দেখেন, সুন্দর একটি গাছ। এই পাতাগুলি দেখেন ঢেঁড়সের পাতার মতো, এই ফুলটাও ঢেঁড়সের মতো, ফলটাও কিন্তু এই যে দেখেন ঢেঁড়স। এটাকে অনেকে বন ঢেঁড়স বলে। মূলত এটা ঢেঁড়সের একটা জাত ভুক্ত। তো এটা একটা ঔষধি গুণসম্পন্ন গাছ। এটার নাম হচ্ছে লতা কস্তুরী। এটার নাম হচ্ছে লতা কস্তুরী। এটার কাজ আছে, এটার ভিতরে যে বিচি হয়, এই বিচিটাই হলো মূলত ঔষধ। যারা যে সমস্ত পুরুষ ভাই দাঁত দুর্বলতায় ভোগেন, যৌন দুর্বলতায় ভোগেন, তাদের জন্য এই লতা কস্তুরী অত্যন্ত কার্যকরী একটা ঔষধ, মহৌষধ বললে চলে। যে সমস্ত কবিরাজ হাকিমগণ আছেন, তারা হালুয়া তৈরি করেন। এই হালুয়ার মধ্যে এই লতা কস্তুরী বিচি এটা পাউডার করে এটা হালুয়ার সাথে মিক্স করেন, তারপরে হালুয়াটা তৈরি করেন। হালুয়াটা অত্যন্ত কার্যকরী হয়। পাকতেছে, এই যে এই ফল পাকতেছে, কত সুন্দর। হ্যাঁ, এই ফলটা দেখেন, এটার ভিতরে কিন্তু কাঁটা কাটা আছে। এর উপরে হাত দিয়ে ধরলে এটা কাঁটা লাগবে, ওই বিলাই সংসঙ্গের মতো কাঁটা লাগবে। কাটা কাটা আছে। এই যে দেখেন বিচি, এটা অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন। আবার এটার কেন এটাকে লতা কস্তুরী বলে, কস্তুরীর ন্যায় হালকা একটা ঘ্রাণ আছে। এটা ঘ্রাণটা এইভাবে পাওয়া যায় না, এটা যখন মুখে দিয়ে চাবাইলে পরে ঘ্রাণটা আসে। অমায়িক সেরকম একটা সেন্ট, কস্তুরীর মতো। বন্ধুগণ, আপনারা যদি এটা কোথাও পান, তাহলে বাড়িতে নিয়ে আসবেন, গাছ লাগাইবেন। ঔষধি গাছ বেশি বেশি রোপণ করবেন বাড়ির আঙিনায়, বাড়ির পাশে, টবের ভিতরে আপনারা সংরক্ষণ করবেন। খুব ফাইন একটি ঘ্রাণ বেরিয়েছে। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।